আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? শেফ সিক্রেট রেসিপি থেকে নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। কলার চাপ খেয়েছেন কখনো? চলুন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকা কলার চাপ। চলুন তাহলে দেরি না করে বিকালের নাস্তা রেডি করার কাজে লেগে পড়া যাক। পাকা কলার চাপ তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 5টা পাকা কলা নিয়ে নিচ্ছি। আপনাদের পরিবারের মানুষ সংখ্যা যতটুকু থাকবে আপনার কলা ঠিক ততটাই নেবেন। এই কলার চাপ তৈরি করার জন্য প্রথমে এই পাকা কলাগুলোকে সুন্দর করে ছিলে নেব এবং আমি আলাদা একটা পাত্রে ওটাকে দিয়ে ভাজার জন্য চালের ব্যাটার তৈরি করে নেব। চালের ব্যাটারটা যখন তৈরি করবো তখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া অ্যাড করবো হালকা একটা ঝাল ফ্লেভার দেওয়ার জন্য। বেটারটা তৈরি হয়ে গেলে আমি এগুলোকে সাইড করে রেখে কলাগুলোকে ছিলে প্লাস্টিক র্যাপের মধ্যে নিয়ে হালকা করে চেপে নিব। যেহেতু আমরা পাকা কলা ব্যবহার করছি, প্রেশার কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। আপনারাও খেয়াল রাখবেন, খুব বেশি প্রেশার দিলে কিন্তু কলাটা একদম ভর্তা হয়ে যাবে। তো আমরা তো এটা কলার চাপ তৈরি করছি, যার কারণে এটাতে প্রেশার একটু কম দিব। একইভাবে সবগুলো কলাকে আমি চাপের মতো তৈরি করে এই যে র্যাপের ভিতরে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবারে চলুন আমরা এগুলোকে ভেজে নিয়ে আসি। তৈরি করে রাখা বেটারটার মধ্যে একটি একটি করে কলা রেখে ভালো করে কলাগুলোকে কোট করে ডুবো তেলের মধ্যে একটা একটা করে ভেজে নিব। আমাদের কলার চাপ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে।
এভাবে আপনারাও বাসায় তৈরি করে খাবেন, বিকালের নাস্তা হিসেবে খুবই উপযোগী। পরিবারের সাথে ভালো একটা সময়ও কাটানোর সুযোগ পাবেন। আর তাছাড়া আমার মা বলে এটা নাকি কোরিয়ান রেসিপি, তাই আজকে আমাদেরকে করে খাওয়ালো, আপনারাও কোনোদিন করে খাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।